আসসালামু আলাইকুম। এই ঝড় বাদলে সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। রোমেলের তাণ্ডবে সারা বাংলাদেশেই অনেক অঞ্চল ডুবে গেছে। তো আমাদের খুলনাতেও তার ব্যতিক্রম কিছু হয়নি। তো আমাদের বাড়িতে, নিজ বাড়িতেই দেখতে পাচ্ছেন একদম ডুবে গিয়েছে। অলরেডি ঘরের ভিতরে পানি ছুঁই ছুঁই অবস্থা। হয়তো এরকম এখন বাজে বিকাল 6টা। এরকম যদি আরও চলতে থাকে রাত আরও 2-3 ঘন্টা, তাহলে ঘরের ভিতরে পানি ঢুকে যাবে, তার কোনো নিশ্চয়তা নেই। অলরেডি সামনের ছোট 2টা ভাড়াটিয়া ঘর ডুবে গিয়েছে, দেখতেই পাচ্ছেন। বাগান, উঠোন, সব কিছু ড্রেন সম্পূর্ণ ভরপুর। এই যে ঘরের সামনে পানি চলে আসছে, আর 2 থেকে 3 ইঞ্চি বাকি আছে। এভাবে যদি অনর্গল বৃষ্টি পড়ে তাহলে একদম ঘরে পানি ঢুকে পড়বে। তো অলরেডি অনেক এলাকাতে, অনেক বাড়িতে হাঁটু সমান পানিরও বেশি হয়েছে, অনেকে খাট পর্যন্ত ডুবে গিয়েছে, এমনও তথ্য পাওয়া গেছে। তো সবাই আমাদের জন্য দোয়া করেন, দক্ষিণ অঞ্চলের জন্য। আমরা খুলনার বাসিন্দা। খুলনাতে, বরিশালে এবং পটুয়াখালীতে আর সাতক্ষীরা এইসব অঞ্চলে প্রচুর বৃষ্টি হচ্ছে এবং তার সাথে ঝড়ো হাওয়া। জানি না এই দীর্ঘক্ষণ রেমালের তাণ্ডব চলতে থাকবে। রেমাল তো দুর্বল হয়ে গিয়েছে, কিন্তু এখন এটাকে ভারী নিম্নচাপে পরিণত হয়েছে, আবহাওয়া অফিস বলছে। আমাদের জন্য সবাই দোয়া করুন, আল্লাহ হেফাজত করুক আমাদের সবাইকে, এবং জানমাল সবার সুস্থ থাকুক। আল্লাহ হাফেজ। রান্না খাওয়া অনেকেরই বন্ধ, কারণ চুলা অলরেডি ডুবে গিয়েছে। ঘরের খাটের পরে বসে আছে, অনেকেই শুকনো খাবার খেয়ে দিন পার করতেছে, আজকের দিন আর কি। কালকে তো রান্না বান্না করছে। আমাদের এই যে পাকঘর, যেটা আমরা বাইরে আর কি ঘরের সাথে অ্যাটাচড, যেটা আমরা কাঠের চুলা রান্না করি, সেটা অংশটাও ডুবে গিয়েছে, দেখতেই পাচ্ছেন। এই যে চুলার বাহিরটা, চুলাটা আমাদের হাই বিদায়, চুলাটা এখনও সুরক্ষিত আছে, কিন্তু নিচে পানি উঠেছে। তো এই তো আমাদের পিছন সাইডটাও ডুবে গিয়েছে, ভাড়াটিয়াদের ঘর ডুবে গিয়েছে। আশা করি আল্লাহর রহমতে হয়তো আরও 4-5 ঘন্টার পরে ঠিক হয়ে যাবে, কিন্তু আকাশের অবস্থা একদমই ভালো না। যে যেখানে বসে দেখছেন আমাদের জন্য দোয়া করুন, এবং আমাদের থেকে আরও খারাপ অবস্থাতে আছে নিম্ন অঞ্চলের মানুষগুলো, সাতক্ষীরার, যাদের বাঁধ ভেঙে গিয়েছে, পানি ঢুকে পড়ছে লোকালয়। অলরেডি অনেক মানুষ গৃহবন্দী এবং বাড়ি ছাড়া। আল্লাহ সবাইকে হেফাজত করুন, এই দোয়া করি। সবাই ভালো থাকুন, এই ঝড়ে সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।